হাবু এদিক শোন। আচ্ছা সর্বাগে বলতো তুই কোথায় ছিলিস? আমি হ্যাঁ একবারে মেন গেটে, বাইরের গেটে। মেন গেটে বাইরের দিকে? হ্যাঁ। আচ্ছা আমি কখন থেকে তোমাকে আমি চিৎকার করে আমি ডাকছি, কোথায় হাবু হাবু বলে ডাক দিচ্ছি, আমি ওইখান থেকে বলছি আসছি। আসিস? হ্যাঁ। আচ্ছা শোন তো হাবু এদিকে আয়। কি? আচ্ছা বলো তো তোমার বাবু এসেছে? বাবু? হ্যাঁ। কোন বাবু? যা বাবা, আরে যে প্রত্যেক দিন আসতো। প্রত্যেক দিন তো অনেক বাবুই আসে, একটা যায় একটা আসে, একটা যায় একটা আসে। এই, তুই চিনতে পারলি না? না। এই সং যে প্রত্যেক দিন আমাদের বাড়িতে আসতো, সেই দেখতে হ্যামস্যাম যে আছে সেই বাবুটার কথা বলছি। লম্বা করে, হ্যাঁ একটু হাড্ডা কাটা করে, হ্যাঁ গলাতে অনেকটি মালা পড়া, হ্যাঁ রাজা 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 পড়া। হ্যাঁ। আর বলিয়েন না। কি হয়েছে? বললেন এমন কি হয়েছে? আপনি জানেন না? এই হাবু বল না। আমি এখনই বাজার থেকে আসলাম, হ্যাঁ আমি শুনে আসলাম কি? ওই বাবুটা অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে। ও গো মা গো, ও গো মা, তুমি মরলা তো মরলা, তুমি আমাকে কেন সঙ্গে নিলা না গো? ও গো মা। এই, আপনি কাঁদছেন কেন? কেন তোর বাবুর জন্য আমি কাঁদছি? হেট, ওটা বিদেশি ছিল, ও চলে গেল, মরে গেল গেল। না হাবু না। আমি যে আছি। এই, এক চোর দেবো না গাল গড়িয়ে দেবো। তুই কি করছিস থাকি? আমি থাকবো আপনার পাশে। ও মানে আমার পার্শ্বে থাকবি? হ্যাঁ। হাবু তুই, আমি যখন তোমার বাবুর জন্য আমি কান্নাকাটি করছি, তুই ওই দিকে তুই তুই কিভাবে নাচছিলিস? তুই সত্যি করে বল, তোমার বাবু এসেছে? না আসেনি। আসেনি? আর আসবেও না। আসবে না? না। কেন আসবে তবে না? ভয় নেই, ভয় নেই। কেন? একটা গেছে যাক, এই হাবু আরো শোন না, 5টা আসবে। শোন হাবু, জানিস তোমার বাবু যদি না আসে কিনা আমার মন খানা ভালো লাগে না। তাই তুই সত্যি করে বল না তোমার বাবু এসেছে? আসেনি। ঠিক আছে, যখন আসবে হ্যাঁ তাকে আমাকে ফোন করে আমাকে জানিয়ে দিবি, কেমন? জানা বাবা, আপনি ঘরে বসে বিষ খান বিষ খাবো? তো কি করবেন? এই, আমি বাড়িতে বিষ খাবো? তো কি করবেন? তুই বিশ্রাম করবো? হ্যাঁ ওইটাই ওইটাই। যা, হ্যাঁ তো ঠিক আসতে আছে। গেলে আমাকে জানাবি। হ্যাঁ আচ্ছা আমি গেটে থাকছি। হ্যাঁ ঠিক আছে, গেটের মধ্যে থাকবে। হ্যাঁ আচ্ছা। যদি তোমার বাবু যদি চলে আসে হ্যাঁ। তাড়াতাড়ি আমাকে খবর দিবি, কেমন? ঠিক আছে। তাই তো এখনো এত বিলম্ব হয়ে গেল, এখনো আমার ভালোবাসা আসেনি। তাই যদি যদি আসুক, যদি আমার ভালোবাসা, তার সঙ্গে আমি কথা বলবো না। ও সে যে কেন এলো না, আমি কথা বলবো না। ও সে যে কেন এলো না, আমি কথা বলবো না। এবারে আসুক তারে আমি দেখাবো মজা, এবারে আসুক তারে আমি দেখাবো মজা। কেন এলো না, আমি কথা বলবো না।
কথা কই না। ওই একলা ঘরে আছে আমার ময়না, কেউ আমার সাথে কথা কই না। আমি পতির মাঝে আমি থাকি সারা দেহে, আমি বাড়ি আসো তারে আমি দেখাবো মজা, এই বাড়ি আসো তারে আমি দেখাবো মজা। বাড়ি আসো তারে আমি দেখাবো মজা, বাড়ি আসো তারে আমি দেখাবো মজা, বাড়ি আসো তারে আমি দেখাবো মজা, বাড়ি আসো তারে আমি দেখাবো মজা। হাবু হ্যাঁ আচ্ছা এসেছে ভাই কে? তোমার বাবু? বললাম না যদি বেঁচে থাকে তবে আসবে। ও তাই নাকি? হাই ভগবান, কখন যে আসবো আমার কিছু ভালো লাগে না। যদি আমার ভালোবাসাকে যদি এক মুহূর্ত যদি না দেখতে পাই আমি থাকতে পারি না। তাই তো আপনি বিশ- আস্তে আস্তে বড় বিলম্ব হয়ে গেল। আমি আমার ভালোবাসাকে কথা দিয়ে গেছিলাম, ঠিক 10টার সময় তোমার কিন্তু হাবু, হ্যাঁ হাবু হ্যাঁ, চিনতে পারছিস? চিনতে পারবো না মানে? আপনি প্রতিদিন আসছেন, আপনাকে চিনতে পারবো না? হ্যাঁ সেও কথা ঠিক। আপনি আসছেন, আনন্দ ফুর্তি করছেন, খাওয়া দাওয়া করছেন, আবার চলে যাচ্ছেন হ্যাঁ তা তো সত্যই। যাও, কোন কানে? আমি ভেতরে যাই, তুমি বাইরে থেকো। ভিতরে? হ্যাঁ। কেন, কি করতে যাবেন? কেন? যে প্রতিদিন করতে যাই। ও আনন্দ ফুর্তি করতে হ্যাঁ। যাচ্ছেন? এতদিন তো করলেন আনন্দ ফুর্তি, হ্যাঁ বলছে এবার আপনি ফিরে যান। কেন? তো কি করবেন? কেউ নাই? কেন ফিরে যাব? ফিরে যাবেন না? না। দিদিমণি কি? আপনার কটায় আসার কথা? 10টায়। 10টায়? হ্যাঁ। এখন বাজে কটা? 10:30 পার হয়ে গেছে। 6টা 9টা বেজে গেল। এই 6টা 9টা না 10:30। হ্যাঁ 10:30 বেজে গেল। হ্যাঁ আধ ঘন্টা দেরি দেখে হ্যাঁ দিদিমণি এমন ইয়ে করেছে, কি করেছে? রেগে থাকতে 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 ঘরের মধ্যে একবারে শুয়ে সাইড করেছে। সুসাইড? সুসাইড নয়, সুসাইড। হ্যাঁ দিদিমণি মরে গেলে কেকড়ি মেকড়ি হয়ে গেছে। ওই চাকরি মাকড়ি হয়ে গেছে? হ্যাঁ, ঠিক আছে, আমাকে যেতে দাও। যাবেন হ্যাঁ। কিন্তু মরে গেছে। আরে মরে গেছে তো কি হয়েছে? আপনি মরা মুখটাই দেখবেন। হ্যাঁ দেখবো। আচ্ছা ঠিক আছে, যান যাবো তো? যান, কোনো ব্যাপার না, না জিজ্ঞাসা করবো? কিন্তু আস্তে আস্তে। আস্তে আস্তে যাবো। হ্যাঁ। ঠিক আছে। যদি আমার ভালোবাসা যদি আসে দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। তার সঙ্গে আমি কথা বলবো না বলবো না বলবো না। এত হড়বড় করে না। কেন? যেহেতু দেরি হয়েছে, হ্যাঁ দেরি হয়েছে, দিদিমণি রেগে আছে, রেগে আছে। তাকে একটু ফুসলাতে হবে, মানে অভিমানটা ভাঙতে হবে। ও। আপনি একটু দাঁড়ান। ঠিক আছে। দিদিমণি হ্যাঁ হাবু বলছি এসছে। এসে হ্যাঁ। এই তাড়াতাড়ি পাঠাও। আরে তাড়াতাড়ি নয়, কি হয়েছে? আপনি একটা মেয়ে মানুষ হ্যাঁ আর ও একটা ছেলে মানুষ, সত্যি? আপনাকে ফাঁকি দিয়েছে। হ্যাঁ প্রতিদিন আসে 10টার সময়, হ্যাঁ। আজকে 30 মিনিট লেট হয়েছে। লেট হয়েছে। তা আপনি এই,
বিলম্ব হয়েছে কি হয়েছে? এটা শুনেন না, আচ্ছা বলে বলে। ওর ওই যদি ছেলে হয়ে আপনাকে অহংকার করে, তা আপনি মেয়ে হয়ে অহংকার করতে পারবেন না। সত্যি কথা বলেছিস বাবু। হ্যাঁ, সত্যি ওর কথা। উপরে আপনি অভিমান করে থাকবেন। শোনো, আমার ভালোবাসাকে আমি পরীক্ষা করব। হ্যাঁ, দেখি আমার উপরে কতটুকু তার মনে ভালোবাসা আছে কি আছে না। হ্যাঁ। বেশ হাবু, তাড়াতাড়ি তাকে পাঠিয়ে দাও। বেশ। যাই হোক, এবার আমার ভালোবাসা এসেছে। বলে দিন। দেখি আমি ভালোবাসার সাথে বলেছিস? কথা বলবো না বলবো না। ঠিক আছে, তাহলে যাই আমি ভেতরে। হ্যাঁ, যান। শোন, বাইরে থাকবি, হ্যাঁ, যাতে কেউ ভেতরে প্রবেশ না করতে পারে। মানে কেউ যদি আছে তো ভিতরে ঢুকতে বলবো। ওই কি? বাইরে থাকতে বলবি। ও বাইরে। আর ব্যবস্থা করেছিস তো? ও এটা, হ্যাঁ। ওইটা সব সময় আছে। ঠিক আছে। আচ্ছা, আহ! বলবো না বলবো না বলবো না। অভিমান করিস বুঝি? এই যে শোনো, এই, বলবো না বলবো না বলবো না। কি হচ্ছে? বলছি না কেন? বলবে কিভাবে? কেন? আপনি কিন্তু এতদিন থেকে আসছেন দিদিমণির কাছে। হ্যাঁ। আপনি দিদিমণির কোনো কিছুই জানেন না। কিছু জান না? না, ওইভাবে কথা বলবে? তাহলে কথা বলতে গেলে আমাকে হাতে করতে হবে। ঠিক আছে, করছি। তুই বাইরে যা। আচ্ছা ঠিক আছে। কথা যখন বলবে না, মেয়ে ছিল হয়ে আমি বেটে ছিলি, তাই আমিও তার সাথে কথা বলবো না, বলবো না, বলবো না। দেখি, আহারে, যদি আমার সঙ্গে একবার আরে বলতো মালিনী, তুমি আমার সঙ্গে কথা বলো, আমি অবশ্যই তার সঙ্গে আমি কথা বলতাম। কিন্তু এখনো আমার সঙ্গে কথা বলেনি। না 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 না, মনে হয় আমার ভালোবাসাও অভিমান করে রয়েছে। না না না, আমি যাই আমার ভালোবাসার কাছে। হ্যাঁ, এই কি হয়েছে? কথা বলছে না যে? কথা বলছে না, না, বলবেও না। কেন? আপনি রোজ ওকে ডাকছেন, আনন্দ উপভোগ করেছেন, হ্যাঁ। আর আপনি ওকে অভিমান করবেন ওর উপরে? ও তাই নাকি? হ্যাঁ। বেশ, আমি অভিমান ভাঙাতে জানি হাবু। কিভাবে? তুমি দেখো আমি কেমন করি আমি ভাঙাচ্ছি। চর্চা করেন। ভালোবাসা, বলি ও ভালোবাসা। আহ! যা বাবা রে, আমি একেবারে আমার ভালোবাসার সঙ্গে অভিমান করেছিলাম, আমারও ভালোবাসা অভিমান করে রয়েছে। না না না, আরেকবার দেখো ভালোবাসা, বলি ও ভালো। আহ! এ কি, বারে বারে একবারে নয় দুইবারে আমার অভিমান করেছে। না না না, আরেকবার আমি চেষ্টা করবো। বলি সুন্দর গো, দোহাই আমার, অভিমান করো না। বলি সুন্দর গো, দোহাই তোমার, মান করো না। তাই বুঝি? সুন্দর গো, দোহাই তোমার, মান করো না। বলি ও ভালোবাসা। কত সময় জেগে থাকি তোমার আশায়। তাই বুঝি? ও গো, কত সময় জেগে থাকি তোমার আশায়। অন্তর গো, দোহাই আমার, মালিক করো না। সুন্দর গো, দোহাই তোমার, মালিক করো না। আজ নিশিতে থাকবো পাশে, সত্যি
সুন্দরী গো দোহাই তোমার মানে করুণা তুই আমি ছিল আশা তোমার ওই জন্যে তাই বুঝে কত সময় ছিল আশা তোমার জন্যে অলি সুন্দর তুহা তোমার মারি করুণা সুন্দর তুহা তোমার মারি করুণা শোনো বলো আচ্ছা বলো তো কি? এত বিলম্ব কেন হয়েছে তোমাকে? ও এত বিলম্ব কেন হয়েছে হ্যাঁ কোনো কারণ বশত বিলম্ব হয়ে গেছে বলে তুমি আমার প্রতি এত অভিমান করবে হ্যাঁ শোনো বলো আমার সুরা কোথায় ও তোমার সরা হ্যাঁ এই হাবো হ্যাঁ এই শোন কি তোমার বাবু যেটা জিনিস খায় হ্যাঁ সেটা জিনিস নিয়ে আয় আছে ওই ঘরের ভিতরে এই হতে ছাড়া তাড়াতাড়ি নিয়ে আয় এই ঘরের ভিতরে আছে কোথায়? আছে ওই যে ওই যে ওই যে ও তাই নাকি? এই হাবো হ্যাঁ, যাতে একটা পিপলিকাও প্রবেশ করতে না পারে ঠিক আছে হ্যাঁ। এই দেখো না বাসু তোমার বেশ এই তুমি হাবো লাগাও। হ্যাঁ, এদিকে শোন কি? এই মালিনী ভবনে হ্যাঁ, তোমার বাবু এবং আমি হুম, এছাড়া হ্যাঁ, কেউ যেন প্রবেশ না করে আর যদি কেউ প্রবেশ যদি করে করে। তাহলে তোর একদিন না তুই আমার একদিন কেমন? বাবু বলল যে তোর দিদিমণি আর আমি ছাড়া হ্যাঁ যদি একটা পিপিলিকাও প্রবেশ না করতে পারে হ্যাঁ মানে একটা পিঁপড়াও না ঢুকতে পারে হ্যাঁ কিন্তু আমি কথা দিচ্ছি একটা পিঁপড়াও ঢুকবে না দরকার পড়লে 200-400 লোক ঢুকিয়ে যাবে এই 200-400 লোক কোথা থেকে আনবি তুই? কোথা থেকে হ্যাঁ আপনি এগুলো কি করছেন আপনি তো হোটেল খুলেছেন কত লোক এই নেবেন হতো ছাড়া আরে হোটেল খুলেছি এখন তো আমার একটা কাস্টমার তো আছে হ্যাঁ আবার বারবার করে কোথা থেকে কাস্টমার নিয়ে আসবি কাউকে ঢুকতে দিবি না আচ্ছা ঠিক আছে ঠিক আছে? পরে বলবো পরে হ্যাঁ পরে যদি কেউ যদি আসে আগামীকালকে আগামীকালকে আচ্ছা আগামীকালকে আচ্ছা না ব্যবসা কই গো হ্যাঁ শুরু করো শুরু করবো হ্যাঁ। বেশ এই নাও দাও। और किसके सुना जे बन दुखवा हो और किसके सुना जे बन दुखवा अरे जीवन हुआ शराबी शराबी तुमको पिला ले बलमा আরে, किसके सुना ये बन दुखवा हो किसके सुना ये बन दुखवा जीवन हुआ शराबी हमें को पिला दे शराबी हमें को पिला दे शराबी দাঁড়াও। মালিনী আবু হ্যাঁ তোকে ভিতরে কে আসতে বলেছে কেউ না ভিতরে কে এসেছিস আমি এমনি দেখতে আসলাম কি দেখতে এসেছিলিস আমি
কি দেখতে এসছিস বল? না বলতে যেটা শেষ হয়ে গেছে না আছে দেখতে হ্যাঁ। আসলাম। শেষ হয়ে গেছে না আছে? হ্যাঁ 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 তাই নাকি? হ্যাঁ গেল বাড়ি যা। ঠিক আছে। अरे नाचूगा रे गाऊंगा रे तेरी जी कसम से अरे नाचूगा रे गाऊंगा रे तेरी जी कसम से ও ভালোবাসা। कोई बोले है लाल बलमिया हो ওই বাড়ি। कोई बोले है लाल बलमिया जीवन हुआ शराबी शराबी हमें को पिला दे लाल शराबी हमें को पिला दे এই, বাবু হ্যাঁ বাবু। আবার কেন ভিতরে এসছিস? ও আমি দেখলাম যে আপনার সেবা যত্ন ঠিক হচ্ছে কিনা। ও সেবা যত্ন ঠিক হ্যাঁ হচ্ছে কি? আপনার সেবা যত্ন যদি ঠিক না হয়, তাহলে কি করবি? অতিথি অতিথি হচ্ছে ঘরের লক্ষ্মী। আচ্ছা তার জন্যই কাস্টমারের সেবা করা আমার কর্তব্য। আচ্ছা। তার জন্য আমি আপনাকে দেখতে আসলাম আপনার সেবা ঠিকঠাক হচ্ছে কিনা। আর না হলে ঠিক না হলে কি করতিস? না হলে ভালোভাবে করতাম সেবা। ও এই খতিছা তোকে আমি বারবার বলেছি যে বাড়ির ভিতরে প্রবেশ করবে যাও ওদিকে যা বাইরে থাকবে। और किसके सुना हो दीवान दुखवा हो किसके लेले। सुना हो दीवान दुखवा दीवान हुआ शराबी शराबी तुमको पिला दे सलमा शराबी तुमको पिला दे सलमा शराबी तुमको पिला दे सलमा তাই তো আমি সারা বাজার দণ্ড করে আমার দাদাকে খুঁজলাম, কিন্তু আমার দাদাকে কোথাও পেলাম না। দেখি এই কিসের দোকান, তাছাড়া একটা লোক দাঁড়িয়ে আছে, তাকে একবার জিজ্ঞেস করি না কেন। ভালোবাসা ওই দাদা, বলো। বলো তো ভালোবাসা তোমার ওই বাড়িতে ভাই, কেউ নেই যে? ওই। তোমার ছাড়া এই পৃথিবীতে কেউ নেই আমার। আচ্ছা বলো তো ভালোবাসা তুমি আমাকে বিয়ে কবে করবে? সময় হলেই বিয়ে করব। এই এটা ভদ্র লোকের বাড়ি বলছি কি কি, আর ওইভাবে উচ্চ স্বরে ও ও দুর্মশাই, তুমি দূরে ছিলে তো, হ্যাঁ। তার জন্য জোর করে বলেছি। আমি ভাবছি আপনি ছাগল হাঁকাইতেছেন। না না, তবে কি চাই? বলছি কি এটা কিসের দোকান? এটা দোকান, হ্যাঁ, এটা হচ্ছে মালিনী ভুবন। মালিনী ভোর মানে? আপনি বুঝলেন না? না বুঝলেন না? না, বাইজি মোহন, বাইজি মোহন। ও মেয়ে ছেলে নাচ গান করে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না না, আমার দাদা এই জায়গায় আসতে পারে না, কিন্তু তবুও তো বাইরে থেকে এসেছে, যদি এখানে চলে আসে। না না না, আমাকে জিজ্ঞেস করতে হবে। ও ভাই, কি বলছিলাম কি আমার মতো, ঠিক আমার মতো দেখতে কোনো যুবরাজ গেছে ভিতরে? এখানে? হ্যাঁ, কি কোনোদিন আসে? না, কই না তো, কেউ আসে না? কেউ আছে না। যদি খোঁজ খবর দাও না, হ্যাঁ, তোমাকে বহুমূল্য উপহার দেব। বহু মূল্য? হ্যাঁ। আমাকে বহু দিবেন? হাট! আপনি তো বলছেন বহু মূল্য। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। এখানে দাঁড়াইলে বুঝি বউ পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, বলে দেবো। হ্যাঁ, পাওয়া যাবে। পাওয়া যাবে তো? আচ্ছা ঠিক আছে। ওদিকে তাকাও। কোন দিকে? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। তো ছাড়া বাজি বলে বলে বউ পাচ্ছ, আমি তোকে বউ দিয়েছি। আপনি বলবেন তবে তো আমি কি বুঝি, আমি তো মূর্খ ছেলে।
শোনো, কি বলছি কি কোনো যুবরাজ এসে সেখানে যুবরাজ? আমার মতো? আপনার মতো দেখতে, হ্যাঁ আপনার মতো উচ্চা, হ্যাঁ আপনার মতো বড় বড় খানের পরে, হ্যাঁ আপনার মতো মুক্তার মালা পরে, হ্যাঁ আপনার মতো এরকম ড্রেস পরে, হ্যাঁ। আপনার মতোই দেখতে, হ্যাঁ কপালে রাস তিলক। হ্যাঁ না আসে- রাজার ছেলে তো? হ্যাঁ ও ওইরকম তো। হ্যাঁ না আসেনি। না শুনো শুনো, কি? পূর্বে বলেছি যদি আমার দাদার খোঁজ দাও তোমাকে বহুমূল্য ধন দেব। ধন? হ্যাঁ ধরলি আমি কি করব? এখানে 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 ধরলি আপনি ধন লিয়ে- বলবেন তো বুঝিয়া। তোমার বাড়ি কোথায়? মা! চুপ! মাগে! মারছেন কেন? ধন নিয়ে কি হবে তুমি জানো না? আমি জানি, আমি জানলে এখানে চাকর থাকতাম চাকর আছো, তোমাকে ধন দেয়, না। মাইরি তোমাকে টাকা পয়সা দেয় না? না আমাকে খেতে দেয়। হাবো, হ্যাঁ কে এসেছে বাইরে? হট্টগোল কিসের? একটা নতুন কাস্টমার এসেছে। ওদেরকে বলে যাও যে সিট খালি নাই। কি? কি ও দিদিমণি ডাকছিল, বলছে বাইরে ভিতরে তো গন্ডগোল হচ্ছে। তারপর? তো বলছে, আমি বললাম একটা কাস্টমার এসেছে। হট! কিসের কাস্টমার? মানে একটা লোক এসছে। হ্যাঁ এটা বলো। তো ও বললো যে আজকে বাড়ি যেতে বলো, কালকে। কালকে মানে? হ্যাঁ। কালকে এসে কি করবো আমি? তা আপনি কিসের জন্য এসছেন? আরে ভাই আমি আমার দাদাকে খুঁজছি। আপনার দাদা? হ্যাঁ আপনারই দাদা ওটা, যার কথা বলছেন, এই যে রাস্তি লোক, হাতে মাল, গলাতে মালা, পরনে রাজার পোশাক, হুম ওটা আপনার দাদা? হুম ওটা আমারই দাদা। আপনি বারে বার মারছেন কেন? লোকটা দেখে মনে হচ্ছে খুব হ্যান্ডা লোক আছে রে, খালি পক পক করে মেরে দিচ্ছে। তুমি জিজ্ঞেস করো কি দাদা আছে কি না। দিদিমণি, বলো, কেস উল্টা পাল্টা। এমন কি হয়েছে? এই যে আপনি যে বাবুকে নিয়ে আছেন হ্যাঁ ঘরের ভিতরে, হ্যাঁ সে এই রকমই দেখতে। হ্যাঁ বাইরে একটা লোক এসছে, হ্যাঁ। বলছে আমার দাদা এসছে। এই হতছাড়া তোমাকে কি বললাম যে এখন সিট খালি নেই, তাকে তাড়িয়ে দে, গায়ে ধাক্কা দিয়ে তাকে তাড়িয়ে দে। তাড়িয়ে দিব? হ্যাঁ। ওই আমাকে ধরে ধরে মারছে, বলছে তাড়িয়ে দিবো। এই হতছাড়া, যদি তুই তাড়াবি না তো আমি তোকে দিব। যা তাড়াতাড়ি। ঠিক আছে। এই যে কে? বলছি ভিতরে কেউ নাই, আপনি বাড়ি চলে যান। দুর্বিষয়, হ্যাঁ। আমাকে ভিতরে যেতে দেবে কিনা? না যেতে দিবে কিনা? না শোনো বলছি, না 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 শোনো বলছি। না না না। এই দাঁড়ান 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 দাঁড়ান, শোনেন, হ্যাঁ আপনাকে দেখাও মনে হচ্ছে আপনি খুব দয়ালু লোক, আর ভিতরে আমার দিদিমণি, আপনাকে যদি আমি ঢুকতে দিয়ে দিই, হ্যাঁ আমার দিদিমণি কিন্তু আমার চাকরি খেয়ে নেবে। চাকরি খেয়ে নেবে? হ্যাঁ তোমার দিদিমণি যদি তোমাকে চাকরি খেলে, হ্যাঁ। আমরা হলাম উজ্জয়িনগরের যুবরাজ, তোমাকে আমরা সাথে নিয়ে যাব, বই দিয়েছে। আমার দেশে নিয়ে যাব। তোমাকে এখান থেকে যা টাকা দেয় হ্যাঁ। তার থেকে দ্বিগুণ টাকা তোমায় দিয়ে আমাদের হয়ে রাখবো। আমাকে টাকা দেয় না, শুধু খেতে দেয়। হ্যাঁ তা হয়। তো বলছে আপনাকে ঢুকতে দিতে পারি, হ্যাঁ একটা শর্তে। কি শর্ত? আমি আপনাকে বলবো যে না, যেতে দেওয়া হবে না, হ্যাঁ। আর আপনি বলবেন যে না যাবো, আপনি আমাকে ধেকে নিয়ে যাবেন, আর আপনাকে আমি ঠেলবো। এটা বললেই হতো, হ্যাঁ। এত মার খেতে হতো না। আপনি কথা বুঝেন। হ্যাঁ, বুঝছি তো। হ্যাঁ। এই, যেতে খারাপ। যেতে না, যেতে দিবে না মানে? না যেতে ছেড়ে না, দাও। না যেতে না, এই যেতে না, যেতে না, যেতে না, যেতে না। ছি 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 ছি। এ কি বললা ভাবি? আমার দাদা এটি মানেনি, কোলে ঘুমিয়ে আছে, এটি ভালোবাসা। যুবরাজ হয়েছি, লজ্জা পাই। বলি, দাদা, ও ভালোবাসা, তুমি আমাকে কবে বিয়ে করবে গো? দাদা, ও দাদা, তুমি এখানে? কে তার দাদা? আমি আমি বঙ্কাই। বঙ্কাই? কোন বঙ্কাই? দাদা গো, আমি তোকে চিনি না। কি বলছো তুমি? হ্যাঁ, তোমার মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, তুমি সুধা পান করেছো, এই কথা যদি মা বাবা জানে
আমাদের বটি শুনে তুমি বন্ধ বান করো, মান সম্মান অভিজাত সবই কিছু ধুলাই মিশে যাবে। তা তোমার কি মনে নেই এই যে তুমি স্বপ্ন দেখেছো, স্বপ্ন দেখে তুমি এসেছো তুমি নাকি বাজারে যাবে, দেনা পাওনা শোধ করার সাথে সাথে আমরা সৌদেশে যাবো। তোমার কি মনে পড়ে না দাদা? এই যে শোনো, তুমি কে আর হঠাৎ করে মালিনীর ভ্রমণে এসেছো? যাও, তুমি বাইরে হয়ে যাও। আমি হ্যাঁ যেই যেই যুবরা তোমার কোলের মধ্যে ঘুমিয়েছে হ্যাঁ, তার হলাম আমি কনিষ্ঠ ভাই। অসম্ভব। তার আমার ভালোবাসার কোনো ভাই নেই। ভাই নেই? না, আরে, হ্যাঁ, ভালোবাসা তোমার কেউ আছে এই জীবনে? এই আমার কেউ নেই। দেখেছো, শুনেছো যে এই জীবনে তার ভাই কেউ নেই এবং মা বাবা কেউ নেই। তুমি যার প্রেমে পড়েছো, ভালোবাসা তুমি যার প্রেমে পড়েছো তার মা আছে, বাবা আছে, তার অর্ধাঙ্গিনও রয়েছে। অসম্ভব। আমি তোমাকে বারবার বলছি না তুমি এখান থেকে বাইরে হয়ে যাও। কোথায় হবো বলে ও হবো, এই হতো ছাড়া তোকে আমি বারবার বলেছিলাম এই এই লোকটাকে ভিতরে প্রবেশ করতে দিবি না, কেন তুমি প্রবেশ করতে দিয়েছি? জোর করে ঢুকেছে। তাড়াতাড়ি তারা দাঁড়াও পারেনি, কি দাঁড়াও তুমি, কেন? তুমি আমার ঘাড় ধাক্কা দিয়ে বের করছো। হ্যাঁ পূর্বে শুনো, বলো। বালির মধ্যে ঘর করতে গেলে জলের মধ্যে ঘর থাকে না, আচ্ছা, বালির মধ্যে ঘর করতে গেলে বাতাসে সেই ঘর পড়ে যায়। কিন্তু তুমি যেই যেই স্থান করেছো, যে যার সঙ্গে ভালোবাসা করেছো, হ্যাঁ তার মা বাবা অর্ধাঙ্গিনী হ্যাঁ। সবই কিছু রয়েছে তোমার, তোমার কপালটাই পুরা। কি বলেছো? বলি ও ভালোবাসা দেখেছো গো, দেখেছো? অঙ্কন! দাদা জীবনের চোখ দেখে কথা বলো না, আজ উচ্চ স্বরে কথা বলছো দাদা। অঙ্কন! তোমার কি- তোমার কি- তোমার কি কোনো- শেষ পর্যন্ত প্রতিনিয়ত তুমিও এই মালিনী ভবনে আসো। দেখেছো ভালোবাসা, দেখেছো আমাকে যা যা কথা বলে এসব ভালোবাসা। দাদা গো, অঙ্কাই, তুমি এত বড় কলঙ্ক লাগাতে পারলে আমায়? আমি জানি তোমাকে মনে ভেবেছিলাম তুমি আমার রাম, আমি আমি লক্ষণ হতে চেয়েছিলাম, কিন্তু তুমি স্থান আমায় লক্ষণে দিলে না দাদা। বঙ্কাই, আমি তোমার সবসময় তোমার পাশে বসে থাকি। সবই স্মরণে এসে মালিনী, বলো ভালোবাসা, আমি তোমায় যা বলছিলাম সমস্ত মিথ্যা। এ কি বলেছো ভালোবাসা? আমাদের স্ত্রী আছে ঘরে, হ্যাঁ। বাবা মা সবাই আছে, হ্যাঁ শুধুমাত্র হ্যাঁ, তোমাকে পাওয়ার জন্য আমি মিথ্যা কথার আশ্রয় নিয়েছি। এ কি বলেছো ভালোবাসা, এ কি তাই বলেছো? মালিনী, আমরা এই মাত্র দেশে ফিরে যাব, হ্যাঁ। তাই তুমি হাসি মুখে বিদায় করো। না, আমার যদি বাণিজ্য করতে আসি, না। অবশ্যই আমি তোমার সাথে দেখা করতে আসবো। না, না, না। বিদায় করো মালিনী। আমি যে তোমাকে যেতে দেবো না ভালোবাসা, আমি যে যেতে দেবো না। তুই আমাকে তুমি বলেছো ও! যেতে পারিনি আমি সুখ শান্তিতে, একখান আমি ঘর নিয়ে বসাবো, কেন তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? এসো দাদা। আমি যে যেতে দেবো না, আমি যেতে দেবো না। ও যদি ভুলি বুঝে চলে যা, মালিনী, যত খুশি ব্যথা দাও, হাসি মালিনী, হাসি মালিনী। সে ব্যথা নীরবে আমি সব বাবু, ভালো থাকিস বাবা। আই গো। এসো দাদা। তবুও তোমায় ভালোবাসবো বলি হাই গো। ওই মাইমেন, তবুও তোমায় ভালোবাসবো। হাসি মালিনী। ভালোবাসা তুমি যেও না, না।
হলি বুঝি চলে যা যত খুশি বেটা ছেড়ে প্রাণী রবে আজ সয় হাই গো তবুও তোমার ভালোবাসিব বলি হাই গো তবুও তোমার ভালোবাসিব আমি দেখি তোমার ভালোবাসা আমি আমি যেতে যাব না আসবে মানে আসবে তুমি না না তুমি কে না ভুলি হারা বলে আমি আমার ঠিকানা ভুল বুঝে না মরে যদি আমি ভেসে যাই ভুলি হারা ভুলি আমি আমার ঠিকানা ভুল বুঝে না মরে যদি আমি ভেসে যাই আসবে মানে তোমার ওই জন্যে চলো কত ভালোবাসি যে মালিনী কত ভালোবাসি যে সেটা জানি রবে আদি সয় হাই গে তবুও তোমার ভালোবাসবো হাই গো তবুও তোমার ভালোবাসবো তুমি কেঁদো না পারিনি ও বলে বলে না শোনো মানে আর এ জ্ঞানের বিনিময়ে ভালোবাসার আছি সে গানের ছন্দ দিলে মুক্ত ঝোড়া হাসি এ জ্ঞানের বিনিময়ে ভালোবাসা আছি গানের ছন্দ দিলে মুক্ত ঝরা হাসি যত খুশি মাতা দাও যত খুশি মাতা দাও সেটা জানি রবে আজ সয় হাই গো। ভালোবাসা তুমি আমাকে ছেড়ে যেও না তুমি যেও না সেটা জানি রবে আজ সয় হাই গো তবুও তোমায় ভালোবাসব যদি হলি বুঝি চলে যা যত খুশি বেতা না হলি বুঝি চলে যা যত খুশি বেতা না সে বেতা নীরবে আজ সয় হাই গো তবুও তোমায় ভালোবাসব হাই গো তবুও তোমায় ভালোবাসব হাই গো তবুও তোমায় ভালোবাসব হাই গো কামিনী, যাবার সময় তোমার যদি কথা বলে যায় আপনি কি কথা তুমি এক নারী হ্যাঁ, নারীদের কত রূপ হয় তোমার জানা আছে এক রূপ হয় মা এক রূপ হয় অর্ধাঙ্গিনী হ্যাঁ এক রূপ হয় বোন এক রূপ হয় সখা এ কি তুমি বলছো? বলতে পারো বলো তোমার স্থান কোনটা না তুমি মা না তুমি বোন না তুমি অর্ধাঙ্গিনী কি বলেছ তোমার কোনো রূপ নেই তুমি একবার ভেবে দেখেছো আছে একটা লোক আছে সত্যি কথা বলেছ আর তুমি
বাবুরে, হ্যাঁ তুমি যে জায়গায় এসছো, হ্যাঁ তুমি কি কাজলটা দেখেছো? বাচ্চাদেরকে যে কাজল পরায়, হ্যাঁ কাজলের দুটি পিস থাকে, হ্যাঁ কিন্তু দুই পিঠে কালো। সাদা জিনিস কাজল তার মধ্যে যদি রাখা যায়, হ্যাঁ যত সতর্ক থাকো কলঙ্কের কালি অবশ্যই লাগবে। একে চলে গেল হাবু, চলে গেল। যে জীবনে আমি অনেক ভুল করেছি, আমি সবার কাছে ক্ষমা চাইছি। এই জীবনে আর কোনোদিন আমি এই ভুল কাজ করব না। একদিন না একদিন আমি মানুষের মতন মানুষ হয়ে আমি এই ত্রিভুবনে দিদিমণি আমি সবাইকে দেখাবো। হাবো চল ভাই চল, দেখলে? আমরা অনেক অত্যাচার করেছি, যে ব্যবহার করেছি আমি সকলের কাছে, আমি কোনোদিন আমরা এই কার্য আর করব না। দেখলেন, আপনাকে আমি পুরোই বলেছিলাম হ্যাঁ যে পর পুরুষকে কোনোদিন ঘরে ঢোকাবেন না। হ্যাঁ পর পুরুষ আপনার কাছে কতক্ষণ জানেন? বলো। পর পুরুষ থাকবে ততক্ষণ আপনার কাছে মধু যতক্ষণ। হাবু হ্যাঁ কি বলেছ অত্যাচারা? এখন আপনার মধু শেষ, হ্যাঁ পর পুরুষও গেল। হাবু কি দেখ ভাই, কি আর তুমি আমাকে লজ্জা দিস না। লজ্জা দেওয়ার কিছু নাই। না হাবু না। আজ থেকে কান ধরলাম, হ্যাঁ জীবনে আপনার গোলামি করব না। কি বলেছ হাবু? দু মুঠো শুধু খাওয়ার জন্য কি বলেছ? ওই বাবুদের সঙ্গে চলে যাবো ভিন দেশে। কি বললে? ওই দেশে গিয়ে ওদের পা ধুয়ে জল খাবো, কিন্তু এখানে থাকবো না। এই হাবু, কি তুই আমার বাড়ি থেকে তুই কখনো যেতে পারিস না। না, শোন, কি যখন তুই আমাকে ছেড়ে যদি যাবিস, তাহলে আমার দেবা যা যা জিনিস আছে সকল কিছু আমাকে খুলে দে। দিয়ে দিব? দে। কি দিয়েছেন? একটা টুপি হ্যাঁ হ্যাঁ, দিলেন। ওটাও খুলে দে। কোনটা? ওটা প্যান্টটা খুলে দে। এইটা প্যান্টটাতে অর্ধেক ভাগ আছে, কেমন করে দিব? না, তোমাকে দিতে হবে, না দিব না, দিতে হবে। অর্ধেক ভাগ আছে। তুই দিবি কি দিবি না? দিতে পারি, কি দিতে পারি একটা শর্তে। কি? আজ থেকে যতগুলো এইগুলো লোক আছে, মা মাসি পিসি, হ্যাঁ সবারই সামনে কান ধরে বলতে হবে আমি যা ভুল করেছি এই ভুল কোনো নারী যদি আর না করে। এই হতছাড়া আমি হ্যাঁ। এভাবে আমি কথা বলবো? বলতে হবে, নাহলে আপনার নামে আমি কেসও করতে তুই রাজি। কি বলেছিস হাবু? না না হাবু, তুই সে কথা বলিস না। আমি কান ধরে বলছি, আমি কান ধরে বলছি, আমি যেই ব্যবহার করেছি আমার মা বোনদেরকে এবং সকলকে বলা যায় আপনারা কেউ এইভাবে ব্যবহার করবেন না। তাই যদি আমার মতন এইভাবে যদি ব্যবহার করে নিজের সংসারে পরিবারে সকল কিছু ছাড়কার হয়ে যাবে। তাই তোমাদেরকে সকলকে বলি, আমার মা মাসিদেরকে সকলকে বলি, আপনারা যে ব্যবহার আমি করেছি সেই ব্যবহার তোমরা কেউ করবে না। দিয়ে চলে এসছি। তাহলে আমাদের সাথে আমাদের রাজ্যে যাবি তো? হ্যাঁ, ওইখানে যে আপনাদের পা দিয়ে জল খাবো, কিন্তু এই কাজ আর করবো না। দাদা, সেটা ঠিক করতে হবে না। চলো, তুমি আমাদের মতো ভাইয়ের মতো থাকবে, তোমাকে ভালোবাসা দেবো। হ্যাঁ, খেতে দিলেও হবে। হ্যাঁ, এসো তাহলে। ঠিক আছে, চলো চলো চলো। বঙ্কাই, দাদা, বঙ্কাই, কিছু বলবে? ওদের তাকিয়ে দেখো যেন কি ভেসে আসছে। কোথায় দাদা? সমস্ত মাঝে মাল্লাকে বলে দাও, সমস্ত ডিঙ্গা যেন চারদিক দিয়ে ঘিরে ফেলে, যেন পালাতে না পারে। আমাকে জানতে হবে কোনো মানব না কোনো দেবী যায়। কে তুমি? ও বলি সাধু, বাজিগণ ঘিরে ফেলো। ও গো আমায় মান্দাসে, ও গো না দিও পারা।
তোমার বক্ষা মাজার ওটা কি? আমার কাছে রয়েছে আমার মৃত্যু স্বামী। কোথায় যাবে তোমার মৃত্যু স্বামীকে নয়? আমি দেবতা নগরে যাব কেন? স্বামী প্রাণে ফিরাতে। ভুল স্বামী ভুল। দাও তোমার মৃত্যু স্বামীকে আমাদের হস্তে তুলে তাকে সৎকার্য করে দেব, আর তোমাকে বিয়ে করে আমার রাজপ্রাসাদে নিয়ে যাব। হ্যাঁ, কিছুতে কি বলছেন আপনি? এসো। কি বলছেন এই? আমায় ছেড়ে দাও। ছেড়ে দেব? হ্যাঁ, কিছুতে নয়, আমি বিবাহিত নারী, আমায় ছাড়বে না। ও না। না, ও পাগল হলাম রে তোমার রূপ দেখে, ও গো ধরা দেহ, ধরা দেহ, তুমি যে আমার রে। ধরে দে আমার রে। এসো। সর্বাঙ্গে আমি অগ্নিবাণ নিক্ষেপ। প্রাণ যাই সর্বাঙ্গ দহজন আগুন নেই, দাও 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 করে চলে যায় বঙ্কাই। দাদা কি বলছো তুমি? তোমাকে পরিবারে বলেছিল এক নর্দমা হয়ে যায় দূরে নিয়ে না সৌতে যাব বুঝে বুঝে কোন নারীকে দেখে আমার করে অন্যায় কথা বলতে হবে বারবার বলেছে, কিন্তু তুমি ঠিক কথা বলবো? আমি জানি সন্তান কুসন্তান হয়, কিন্তু মাতা কোনো কুমাতা হয় না। আমি জানি তুই বয়সে ছোট হলেও তোমার মুখের বাক্যতে তাদের অঙ্গে অঙ্গে জানা হয়ে গেল। তোমার জন্য জীবন তুমি আমার জানাকে সুস্থ করে দাও, সুস্থ করে দাও, সুস্থ করে দাও। তুমি তাকে ক্ষমা করতে বলছো? বেশ, আমি তাকে সান্ত্বনা দিলাম। জয় মামুর সাথে বীর জয়। দাদা বঙ্কাই, এখন তুমি ঠিক সুস্থ আছো তো? আমি সুস্থ আছি। জানি না তার মুখের একটি শব্দতে সর্বাঙ্গ দেহ যেন আগুনে নেই দাও দাও করে জ্বলে গেল। বঙ্কাই, তোমাকে একটি কথা জিজ্ঞাসা করব। কি? তোমার আত্মপরিচয় আমাদেরকে দেবে? আমার পরিচয় জানতে চাও? হ্যাঁ হ্যাঁ। ও গয়ু জানি না গরি ঘর ও জানি না গড়ে পিতা বাচস্পতি সদা কি বলছো তুমি? মাতা হইব মেনকাবে নানি। উজানি নগরে ঘর পিতা বাচস্পতি সদাগর। মাতা হইব মেনকাবে বঙ্কাই কি বললো যেন? উজানি নগরে ঘরে পিতা বাচস্পতি সৌদাগর, মাতা হয় মেনকা বেনানি। তুমি তোমার বাড়ি উদয়নগরে? হে গো, তুমি বাচস্পতি সদাগরে, তুমি কন্যা? হে গো। দাদা গো, আমাদের মাতা পিতার নাম বলে, আমাদের দেশের নাম বলছে, সত্যি কিন্তু বলেছিস, আমাদের তো কোনো বোন ছিল না। কিন্তু জিজ্ঞাসা কর
তার বাড়ি তার কে কে রয়েছে? বলি কি, তার যদি তুমি কন্যা হও, তোমার দাদা আছে? আছি গো, কয়টা? আমার একটি করে ছয় দাদা। ছয়টি দাদা তুমি নাম জানো? গো সংকাই বঙ্কাই তুইও দাদা, রাম কানা চারো দাদা, যাদব মাধব তুইও ছয় দাদা। আমি একে করে চারটি দাদাকে দর্শন করেছি। তাহলে আমার বন্ধুটি দাদার সঙ্গে আমার আজও দর্শন হয়নি গো। কোন কোন দাদাকে দর্শন করে তুমি? মায়ের কাছে শুনেছিলাম দুই দাদা নিজে গেছে, দ্বাদশ বছর পুরনো ছিল। কি বলেছে? সংখ্যায় দাদা নিজে গেল, তার সঙ্গে বঙ্কার দাদা গেল, দ্বাদশ বছর পুরনো ছিল। জানো মা, সংখ্যায় বঙ্কায় আমার দুটি দাদা বাণিজ্যে গেছে, আমি তাদেরকে আজও নয়নে দর্শন করতে পারিনি। তুমি তোমরা তাদেরকে কোথায় দর্শন থেকে করলে, এলে? কিন্তু তোমার দাদাকে দেখলে কি তুই চিনতে পারবে? কিন্তু আমার দাদাদেরকে তো আমি কোনদিন নয়নে দর্শন করিনি। দাদা গো, আচ্ছা একটি কথা বলবো, হ্যাঁ, তোমরা কোথায় থেকে এলে? আমরা বাণিজ্যে গেছিলাম। বাণিজ্যে? হ্যাঁ, তোমরা আমার দাদাকে দেখেছো? আমার দাদারাও বাণিজ্য করতে গেছে গো। হ্যাঁ, আমরা তোমার দাদাকে দেখেছি। দেখেছো? কেন তাদের নাম জানি? তোমার দাদার নাম সংখ্যায় বঙ্গাই, ঠিক? কোথায় আমার দাদা বলো না, আমি আমার দাদার জন্য প্রণাম জানি। আমার দাদা! করবো। এইবার বলো, এইবার তুমি বলো। আমি কতবার বলেছি, পথের মধ্যে কোনো নারীকে দেখে অমর কোনো কটু কথা বলতে নেই। এখন বলো, তুমি যিনি কর্ম করলে সে কি বলেছে? তার স্বামীকে ফেলে দিয়ে তুমি নাকি বিবাহ করবে? বাবু, এখন কোন মুখে বলবে বাবা! তুমি আমার বোন? বাবু গো, বাজি ভাই, এই লেন সিঁদুর, কি করবো সিঁদুর? বিয়ে করেন। চুপ করো বাজি ভাই, চুপ করো। আপনি সে কি? তোমরা কাঁদছো কেন? ওরে, তোর কথা বলবো। আচ্ছা, মাতা পিতা তোমার নাম কি রেখেছে? আমার নাম বিহুলা। আমার দাদারা বাণিজ্য যাবার পরেই আমার জন্ম হয়েছে। আমার দাদারা যিনি বাণিজ্য করতে যায়, মাকে বলে গেছে, ও মা, আমাদের তো কোনো বোন নেই, যদি আমাদের বোন হয় তার নাম তোমরা বিহুলা রেখো। আরে, সে কি তোমাদের নইলে জল? ওরে, তাহলে শোন, আমরা অন্য কেউ নয়, ইনি হয় সংজ্ঞায়, আর আমি হই বঙ্কায়। তোমরা আমার দাদা হতে পারো না। ওগো, তোমরা আমার দাদা হবে কেন? আমার দাদারা কখনো পরো নারী হরণ করতে পারে না। আমার দাদাদের গায়ে যে সত্যি মায়ের রক্ত বইছে, তারা কখনো পরো নারী হরণ করতে পারে না। মন্দ বলিস নি তুই, যেটি কর্ম করেছে তোর আমরা দাদা বলার অধিকার কেড়ে নিয়েছে দাদারা। তোমরা যদি আমার দাদা হও, তোমাদের একটি কথা বলবো। বলো। আমার উজানি রাত প্রাসাদে রয়েছে আমার এক এক করে ছয় বৌদি।
ছয় বৌদির মাঝে একটি বৌদির আমার গোপন পরিচয় রয়েছে, যদি বলতে পারো জানবো তোমরাই হো আমার দাদা শঙ্কায় আর বঙ্কায়। কেন বলতে পারবো না? ও জানি রাজপ্রাসাদে এক এক করে 6টি বউ, 6টি বউয়ের মধ্যে ছোট বউয়ের কনিষ্ঠ আঙ্গুল কাটা রয়েছে। দাদা হাই রে, একই মায়ের গর্ভে জন্ম নিলাম, আইসি দাদাই বলে নাকি আমার বিয়ে করবে। বন্ধ করে কুশ্চিত বাণী দাদা এতদিন তোমরা কোথায় ছিলে গো? এতদিন তোমরা কোথায় ছিলে? আমি মাকে বারবার করে বলতাম, ও মা আমার দাদাদের সঙ্গে কি আর কোনদিন আমার দেখা হবে না? দাদা গো জানো মা বাবা কত আশা করে আমার বিয়ে দিয়েছিল, কিন্তু আমি বাসর ঘড়ি বিধবা সেজে গেছি। বেহুলা রে, আমাদের ভগ্নিপতি মৃত্যু হয়েছে, কি আমাদের উজানি নগরে তো কেউ নিতে আসেনি? এসেছিল দাদা, পুকুর সাগরে কেনে বেঁচে যাবি তুই? স্বামী প্রাণ ফিরাতে আমি দেবতা নগরে যাব। কিন্তু ভেবে দেখেছিস যে মানুষ একবার মারা যায় সে কখনো প্রাণদানে ফিরিয়ে পায় না? তাই বলি বন্ডে, আমাদের সনাতন ধর্মে যে আমাদের ভগ্নী জামাতার মৃতদেহ আমরা সৎকার্য করে দেব, আর তোমাকে রাজ রানী করে আমাদের উজানি রাজ প্রাসাদে রাখবো। না এই কিছুতে নয়, আমি আমার স্বামীকে ছেড়ে কোথাও যাব না। আমি আমার স্বামীকে নিয়ে দেবতা নগরে যাব গো। আমি বাড়ি ফিরে যাব না দাদা। ও বড় আশা করে বিয়ে দিল গো মোরে। বেহুলা, কারিস না বলবে। এ কি হইল
আমাদের সাথে যাবি না বোন? না দাদা, তোমরা আমায় আশীর্বাদ করো যেন দেবতা নগরে আমার স্বামী প্রাণ ফিরিয়ে আনতে পারে। অবশ্যই বোন, তুই যখন আমাদের সাথে যাবি না, কিন্তু যাবার পূর্বে আমাদের একটি কথা শুনবি বোন? কি? আমরা আমাদের ভগ্নিপতিকে জীবনে দেখতে পাইনি। তুই কি মৃত্যু স্বামীকে পক্ষে ধরে যাবি সাগরে ভেসে গিয়ে দেবতা নগরে? কেউরি ঘরে যদি আত্মস্বজন মারা যায়, আত্মস্বজনই ঘরে গিয়ে মৃত্যু মুখে একটি জল দেন, দাদা, আমাদের একটু অধিকার দিবি বোন? আমাদেরকে বাধা দেব না, কিন্তু একটু আমাদের কর্ম করতে দে। আমরা দু ভাই মিলে আমাদের ভগ্নিপতির মুখে জল দিয়ে চলে যাবো। করলাম আশীর্বাদ যেন দেবতা নগরে গিয়ে তোর স্বামীর প্রাণদানে ফিরিয়ে আনতে পারি। দাদা অমন করে দেখো না আমার। বিদায় বোন, বিদায়। ও তোমার নয়ন জলে পড়বো দাদা। বেহুলা আমায় পিছন হয়ে যা।